বিটরুট এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি। তো এটাকে আমরা নিয়মিত কীভাবে সহজভাবে খেতে পারি সেই পদ্ধতি শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো এখানে দেখতে পারতেছেন আমি কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে রসুন কোয়া নিয়ে নিলাম। এবার হচ্ছে বিটরুটটাকে হচ্ছে আমি এভাবে করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুসারে পিস করে নেবেন। আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। এটাকে হচ্ছে যেহেতু আমি নিয়মিত যে পদ্ধতিতে আমার খেতে ভালো হবে মানে সহজ উপায় সেটা আমি শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে আমি একটু নুন দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নেব। এখানে পরিষ্কার একটি জার নিয়ে নিলাম। এবার এখানে কিছু বিটরুট দিয়ে নিচ্ছি আর সাথে কিছু কাঁচামরিচ আর হচ্ছে রসুনও দিয়ে নিচ্ছি। ধাপে ধাপে এগুলোকে সব একেবারে একই হচ্ছে এই শুকনো জারে নিয়ে নেবেন। এরপর হচ্ছে পানিটাকে ভালো করে ফুটিয়ে কুসুম গরম অবস্থা থাকাকালীন এখানে আমরা দিয়ে দেব। এখানে হচ্ছে 1.5 কাপ পরিমাণ হচ্ছে ভিনেগার দিয়ে দিচ্ছি আর 3 কাপ পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। মানে যতটুকু ভিনেগার তার ডাবল হবে পানি। এভাবে করে এটাকে সংগ্রহ করে আমরা কিন্তু সবসময় খেতে পারি। আর বিটরুটের যে একটি উপকার এটা আসলে বলে শেষ করা যাবে না। তো এটাকে কিছুক্ষণ এভাবে ঢেকে একদম নরমাল হওয়ার জন্য রেখে দিতে হবে। একদমই নরমাল হয়ে যাবে। আর ভিতর থেকে বাবলগুলো একদম উপর দিকে চলে আসবে। এতে করে হবে কি? এটা অনেকদিন সংগ্রহ করে আপনারা রাখতে পারবেন। নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। আর সকাল বিকাল নাস্তার সাথে ১-২ পিস করে খেয়ে নেবেন। আমাদের শরীর স্বাস্থ্য ত্বক খুবই ভালো থাকবে। তো আশা করি এই সহজ রেসিপিটা ভালো লাগবে আপনাদের কাছে। আর এটা কিন্তু খেতে অসাধারণ মজা। যারা কখনো ট্রাই করেননি এভাবে করে একবার ট্রাই করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে আপনাদের কাছে। এটা কিন্তু দেখতেই খুব সুন্দর। এটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে। আর এই পদ্ধতিতে সংগ্রহ করে রাখলে এটা মানে খাওয়ার টেস্টটা আরও বেড়ে যাবে।